ঈদের তৃতীয় দিনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোয় মানুষের আনন্দমুখরতা কেমন? এই মুহূর্তে সহকর্মী মাহফুজা মোসলাহি আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানকার বিস্তারিত যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। জি, আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারের ভেতরে। এই মুহূর্তে এখানে যে অবস্থা, আসলে সকাল থেকেই আমরা দেখছি প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে থেকে দর্শনার্থীরা টিকিট কাটছেন এবং তাদের পছন্দের যেই বিনোদন সেটি কিন্তু এখান থেকে সারছেন তা নয়। সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে ঘুরে তারা তৃতীয় দিনে কিন্তু শেষ বেলাতে এসে দাঁড়িয়েছেন, এমন অনেক দর্শনার্থীরই দেখা মিলেছে এই জায়গাটাতে। তারা বলছেন যে সকাল থেকে আসলে মনের যে খোরাক, মনের যে বিনোদন সেটি যেমন আমরা করেছি, পাশাপাশি কিন্তু মস্তিষ্কের যেই খোরাক, সেই মস্তিষ্কের খোরাক বা মস্তিষ্কের একটি বিশুদ্ধ বিনোদনের লক্ষ্যেই তারা এই নভ থিয়েটারে এসেছেন। এখানে আসলে যে জিনিসটি বাচ্চারা দেখতে পায় সেটি তাদের অনেকটাই জ্ঞানের খোরাক এবং জ্ঞানের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি এই জায়গাটাতে নক্ষত্র, আকাশ এবং বিভিন্ন রকমের বিজ্ঞানের যেই অনুষঙ্গ সেটি সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারেন এবং একই সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর যেই আদর্শ এবং তার জীবন সংগ্রাম সেটি নিয়েও কিন্তু একটি ডকুমেন্টারি এখানে দেখেন। বিশেষ করে আজকের তৃতীয় দিনের যেই এই ঈদ আনন্দ এখানে কিন্তু এসে তারা উপভোগ করছেন। বারবার আমরা সেটি লক্ষ্য করেছি অনেক দর্শকের সঙ্গে কথা বলে। এখানের যেই দর্শনার্থীদের যেই ফি সেটি কিন্তু একেবারেই সাশ্রয়ে বা সাধ্যের মধ্যে। যারা দর্শক তারা জানিয়েছেন যে 30 টাকা মাত্র, কিন্তু অন্যান্য যেসব দর্শনার্থীদের জন্য বিনোদন কেন্দ্র ঢাকায় রয়েছে, আমি সকাল থেকে এ পর্যন্ত 5-7টি বিনোদন কেন্দ্র ঘুরেছি, সেখানে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন যে দর্শনার্থীদের জন্য যে প্রবেশ ফি সেটি যেমন বেশি, যেমন 100-200, কোথাও 250 টাকাও প্রবেশ ফি এমনটি রয়েছে। আবার কোথাও বিভিন্ন রাইডস যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফি নেওয়া হয়েছে বা দাম নির্ধারণ করা হয়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে কিন্তু দর্শনার্থী যারা তারা বলেছেন যে এ ব্যাপারে সরকারের একটি নজরদারি দরকার। বিশেষ করে যারা ব্যক্তিগত উদ্যোগে বিনোদন কেন্দ্র তৈরি করেছেন বা বাণিজ্য করছেন, এক্ষেত্রে যেন সরকার গরিব, দুঃখী এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল শিশুদের বিনোদন এবং মানসিক বিকাশের লক্ষ্যটি যেন সঠিকভাবেই অর্জিত হয়, সেজন্য যেন সরকার নজরদারি বাড়ান, এরকম একটি দাবিও ছিল বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দ করার পাশাপাশি। এই ছিল আমার কাছে সর্বশেষ বিনোদন কেন্দ্র থেকে নভ থিয়েটারের এই পর্যন্ত খবর। জি প্লিজ বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহফুজা মোসলাহি।